প্রায় এক দশক পর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। ৩ ধাপে নির্বাচনে প্রথম দফায় ভোট আজ ২৪ আসনের বিপরীতে লড়ছেন ২১৯ প্রার্থী। অংশ নিয়েছে ১৩টি প্রধান রাজনৈতিক দল। নির্বাচনের ফলাফল পাওয়া যাবে ৮ অক্টোবর। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। ৩৭০ ধারার বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। প্রায় এক দশক পর অঞ্চলটির ভোট গ্রহণ ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। জম্মু কাশ্মীরে এর আগে নির্বাচন অনুষ্ঠিত হলেও তখন সেটি ছিল বিশেষায়িত অঞ্চল। ২০১৯ সালে মুসলিম অধ্যুষিত অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করে নেওয়া হয় কেন্দ্রের অধীনে। তাই রাজ্যের তকমা হারানো এই অঞ্চলটির নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। ৩ ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে ২৪ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৯ প্রার্থী। আরও ২ ধাপে অনুষ্ঠিত হবে বাকি ৬৬ আসনের ভোট গ্রহণ। অংশ নিচ্ছে ১৩টি রাজনৈতিক দল, যাদের মধ্যে মূল প্রতিযোগিতায় আছে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নেতৃত্বাধীন পিডিপি এবং কংগ্রেস জোটবদ্ধ ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স। মেহবুবা মুফতি ভোটে অংশ না নিলেও এবার লড়ছেন তারই মেয়ে ইলতিজা মুফতি। নির্বাচনে স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করলেও মূল ক্ষমতা থাকবে কেন্দ্র সরকারের কাছে। তাই তো যে কোনো মূল্যে কাশ্মীরিদের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় প্রার্থীদের। কাশ্মীরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মুসলমানদের আর জম্মু কাশ্মীরকে বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। এজন্যই রাজনৈতিক দলগুলোর সাথে জোট করেছি। যাই হোক না কেন আমরা তাদের মোকাবেলা করব। এই অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধ হতেই হবে। জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া ইন্ডিয়া জোটের দায়িত্ব। আমি এখানে এটা স্পষ্ট করতে এসেছি যে বিজেপি এবং আরএসএস যাই বলুক না কেন, আমরা এই দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে নির্বাচন কেন্দ্র করে অঞ্চলটিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নির্বাচনের পর কাশ্মীরিদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নাকি কেন্দ্রই ছড়ি ঘোরাবে তা বোঝা যাবে ফলাফলে। অনিক রহমান, যমুনা নিউজ।